ধূমকেতু এমনই একটা মুভি যেটা 10 বছর পরে মনে হয় একটা জুটিকে আবার পুনর্মিলন করলো। মানে তাদের জুটিটা 2016 সালে এই ধূমকেতু মুভি করার পরই ধ্বংস হয়ে গেছিল। কারোর সাথে 2 মিনিট হেসে কথা বললে তাকে বিয়ে করতে হবে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। এবং দর্শকরা এই জুটিটাকে এতটাই ভালোবেসে ফেলেছিল যে শুটিং এর সময় তারা এসে ভিড় করতো তাদের এক ঝলক দেখার জন্য। ধূমকেতু মুভিটা আজ থেকে প্রায় 9.5 বছর আগে 2016 সালে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা ডেট পিছোতে প্রায় 9.5 বছর হয়ে গেল। এখন রিসেন্ট টাইমে 14ই আগস্ট এটাকে রিলিজ করার কথা হয়েছে। কেন এই মুভিটা এত বছর ধরে শুধু ঘুরেই যাচ্ছিল? দেব আর শুভশ্রী জুটিটা কেনই বা ধ্বংস হয়ে গেছিল? সবকিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। মনে আছে 2009 সালে দেবের সেই চ্যালেঞ্জ মুভির সেই এন্ট্রিটার কথা? সেই এন্ট্রিতে তো সমস্ত দর্শক পাগল হয়ে গেছিল, সিটির পর সিটি বাজাচ্ছিল এবং মুভিটাও বক্স অফিসে সেরকম কামাল করে দেখিয়েছিল। যেখান থেকে শুরু হয়েছিল দেব আর শুভশ্রীর জুটিটা, এবং ফান ফ্যাক্ট হলো রাজ চক্রবর্তী কিন্তু মুভিটা ডাইরেক্ট করেছিল, যে এখন শুভশ্রীর স্বামী। এবং তারপরে সেই সালে 31শে জুলাই 2009 সালে তার আরেকটা মুভি আসে পরাণ যায় জলিয়ারে, মানে ওই জুটিরই আরেকটা মুভি আসে। সেই মুভিটা তো বক্স অফিসে 9.5 কোটি টাকা কালেকশন করে এবং সেটা সেই সময় বেঙ্গলি ইন্ডাস্ট্রি টপ মুভির মধ্যে একটা হয়ে যায়। মুভির গানগুলো তো প্রচুর পরিমাণে চলে, যেমন মন জানে যেটায় 22 মিলিয়ন ভিউজ রয়েছে, এবং চোখের জলে যেটা তো এখনো পর্যন্ত বেঙ্গলি ইন্ডাস্ট্রির সব থেকে ভিউড ভিডিও, যেটাই কিন্তু 204 মিলিয়ন ভিউজ রয়েছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। তাদের জুটিটা আস্তে আস্তে পাকাপোক্ত হয়ে উঠেছিল এবং তারপরে 2011 সালে রোমিও মুভি আসে। সেই মুভিটাও কিন্তু ভালো চলে এবং সেই মুভির গানগুলো তো প্রচুর পরিমাণে চলে, মন তোকে দিলাম মালারে। এবং সেই সময় তাদের জুটিটা এতটাই পপুলার হয়ে যায় যে তাদের সমস্ত শুটিং, মানে যেখানে তাদের শুটিং এর খবর শুনতো সমস্ত দর্শক সেখানে ভিড় করে ফেলতো। তারপরে 2012 সালে খোকা বাবু এবং 2013 সালে খোকা 420 এই মুভির মাধ্যমে কিন্তু প্রচুর দর্শকের ভালোবাসা পেয়েছে। মানে এই সব মুভি, মানে 2009 থেকে 2013 সালের মধ্যে তার যত মুভি আসে কিন্তু সমস্ত মুভিতে কিন্তু তার প্রত্যেকটা গানই কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল ছিল এবং সমস্ত দর্শকের কাছে পৌঁছে গেছিল। যেমন তার কিছু গান শোনিয়ে তু জানিয়ে তু, চোখের জলে, ঘুম ঘুম এই চোখে, প্যার কা ঝটকা, মন তোকে দিলাম, মন জানে, যা পাখি উড়ে, এই সব গান এবং আরো প্রচুর গান কিন্তু সমস্ত মানুষের মুখে রটেছিল। তারপরে পরপর 3টে বছর কেটে যায়, তাদের কোনো মুভি আসে না, যেখানে কিন্তু তাদের আগে প্রত্যেক বছরে একটা হলেও মুভি আসতো, কিন্তু গোটা 3 বছর কেটে যায় তাদের কোনো মুভি আসে না। এবং সেই সময় 2016 সালে তাদের একটা মুভি অ্যানাউন্স হয় ধূমকেতু নামে, এবং সেই মুভিটাও বছরের পর বছর কেটে যায়, 9.5 বছর পর আজকের দিনে দাঁড়িয়ে এখন মুভিটা রিলিজ হচ্ছে। অনেকের বলে এই মুভিটা নাকি তাদের ওই সম্পর্কের জন্যই এত বছর পিছিয়েছে, আসল কারণ কিন্তু সেটা নয়। এখানে তাদের যে রিলেশনশিপ বা ব্রেকআপ সেটার কোনো কিন্তু ভূমিকা নেই এই মুভিটা রিলিজ হওয়ার পিছনে। এটার মূল কারণ হলো রানা সরকার অভিযোগ করেছেন যে যৌথ প্রযোজনায় ভাইকম 18 মুক্তির ব্যাপারে অসহযোগিতা করেছে এবং ভাইকম 18 ছবি তৈরির খরচার বিনিময়ে অতিরিক্ত 24% অর্থ দাবি করেছে, যা মুক্তির পথে বাধা সৃষ্টি করেছে। ছবিটি দুটো যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল, যেমন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং রানা সরকারের, এবং তাদের মতভেদের জন্য ছবিটি কিন্তু আইনি পদক্ষেপেও নিয়েছিল। এই করতে করতে অনেক বছর কেটে যায়, সেটা 2023-এ এসে দাঁড়ায়, যেখানে কিন্তু মুভিটা সেই 2023-এই মুক্তি পাওয়ার কথা ছিল। যেখানে 12ই মার্চ 2023 সালে রানা সরকার একটা ফেসবুকে পোস্ট করে এবং সেখানে জানায় দেব জানিয়েছে ধূমকেতু রিলিজ করার জন্য যে কোনো সহযোগিতা ও করবে। ভাইকম 18 সব আইনি সমস্যা আগামী সপ্তাহে মিটে যাবে আশা করছি, তাহলে অতি শীঘ্রই ধূমকেতুর ঝড় উঠবে, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে। মানে এই মুভিটা কিন্তু 2023 সালে রিলিজ হওয়ার কথা ছিল, বাট সেটা পিছোতে 2025 সালে রিলিজ হচ্ছে, কারণ তাদের সেই ভাইকমের সমস্যাটা কিছুতেই মিটছিল না। যেটা কিন্তু দেব তার একটা ইন্টারভিউতেও বলেছে যে ধূমকেতু মুভিটাকে নিয়ে অনেক প্রবলেম চলছে, সেটা সে ঠিক করে ওইটাকে রিলিজ করার কথা ভাববে। ধূমকেতু রিলিজ
হচ্ছে 10 বছর বাদে? এখন ওটা আমার মনে দিল্লি আমি দূরে। আই থিংক দ্যাট লটস অফ প্রবলেম হ্যাপনিং রাইট নাও। এবং সেটাই বর্তমানে হয়েছে এবং তার জন্যই মুভিটা রিলিজ হচ্ছে 14ই আগস্ট। সেই সময় 2009-10 দিকে দেব আর শুভশ্রীর জুটিটা এতটাই পপুলার হয়ে পড়েছিল, তাদের দুজনের নামকে দেবশ্রী বলা হতো। দেব আর শুভশ্রী, দেবশ্রী। সেই জুটিটা ভাঙার মূল কারণ কি? দেখো, এর আগে কিন্তু অনেক জুটি ছিল, সেগুলোও কিন্তু ভেঙে, যেমন প্রসেনজিৎ দেবশ্রী, প্রসেনজিৎ ঋতুপর্ণা, জিৎ কোয়েলেরও কিন্তু রিসেন্ট টাইমে সেরকম মুভি আসছে না, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব হয়নি। কিন্তু দেব শুভশ্রীর জুটি, প্রসেনজিৎ দেবশ্রী এবং প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিটা ভাঙার মূল কারণ কিন্তু ওই সিমিলার টাইপেরই। তাদের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, দেব শুভশ্রী দুজনের রিলেশনশিপে ছিল, সেটা তো সবাই জানতো, কিন্তু তাদের মতভেদের জন্য, ভুল বোঝাবুঝির জন্য তারা একটা গণমাধ্যমে বলেছিল যে দেব আর শুভশ্রী তাদের অবিশ্বাস এবং ভুল বোঝাবুঝির জন্য তাদের সম্পর্কটা ভাঙার একটা বড় কারণ ছিল। এবং তাছাড়াও সিনেমার ব্যস্ত শিডিউল, মিডিয়ার অতিরিক্ত চাপ, ব্যক্তিগত জীবনে একে অপরের প্রতি সময় না দিতে পারা একটা বড় দূরত্ব বাড়িয়ে দিয়েছিল তাদের। শুভশ্রী একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তাদের ব্রেকআপের সময় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং বাথরুমে লুকিয়ে কাঁদতেন, তবে তিনি দেবের নাম সরাসরি উল্লেখ করেনি। এই বক্তব্য থেকে বোঝা যায় যে তাদের সম্পর্কের শেষটা মানসিকভাবে বেশ কঠিন ছিল। দেবও কিন্তু তার ইন্টারভিউতে সিমিলার টাইপ জিনিস বলে। সে বলে, যখন আমার প্রথম জিএফ চলে গেল তখন আমি ভেবেছিলাম যে আমার সব শেষ হয়ে গেছে, এবং যখন দ্বিতীয় জিএফ আসলো তখন আবার সবকিছু ফিরে পেলাম। আমার প্রথম গার্লফ্রেন্ড যখন চলে গেল আমার মনে হলো আমার সব শেষ, আবার কি করে নতুন করে লোকে মুখ দেখাতে পারবো না। এবং বলে, তো আমার রাতের ঘুম আসতো না, আমি তার জন্য তো ওষুধও খেয়েছিলাম। আমি ডাক্তারকে ফোন করেছি, এবার আমার ঘুম আসছে না, আই উইল গো ম্যাড, ভুলভাল চিন্তা ভাবনা আমার মাথায় আসছে, হেল্প মি। দেব কিন্তু এখানে পুরো নাম নিয়ে বলেনি, সেগুলো শুভশ্রীর জন্যই করেছে, কিন্তু সে একটা ইন্টারভিউতে এইসব কথাগুলো বলে। দেখো, জুটি এমন একটা জিনিস যেটা কিন্তু সকলেই পছন্দ করে, যেমন শাহরুখ খান আর কাজলের জুটি, যেটা তো প্রচুর মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা কিন্তু ফেমাস হয়ে গেছিল। এবং তাছাড়া আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কোয়েলজি, প্রসেনজিৎ ঋতুপর্ণা, এইসব জুটিগুলো কিন্তু একটা আইকনিক জুটি ছিল, যেগুলো মানুষ তাদের মুভিগুলো যদি ভালোও না হতো সেগুলোও কিন্তু দেখতে যেত। কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা নেই। এখন কিন্তু আর জুটিতে কোনো মুভি চলে না। এখন মুভির কাহিনী, ডাইরেকশন সবগুলো যদি ভালো হয় তাহলেই মানুষ মুভি পছন্দ করে, সে তুমি যে জুটি হও না কেন। এই জন্য কিন্তু এই জুটি আর এই ইন্ডাস্ট্রিতে চলে না, সে কোনো ইন্ডাস্ট্রি, বলিউড বলো টলিউড বলো। এই জুটি যদি চলতো তাহলে এই ওয়ার্ল্ডের সব থেকে বড় জুটি শাহরুখ খান আর কাজল, এই জুটিটি দিয়েও তো বছরের পর বছর মুভি আনতো, কিন্তু তাদের কটা মুভি আছে? সেরকম মুভি নেই, কিন্তু তারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা ফেমাস জুটি। এই ভিডিওটার মূল উদ্দেশ্য হলো 14ই আগস্ট এই ধূমকেতু মুভিটা আসছে, সেটা তাদের জুটিটা আবার অন স্ক্রিনে ফিরে আসলেও তারা কি রিয়েল লাইফে কি আর কোনোদিন অন স্ক্রিনে ফিরে আসতে পারবে? সেটাই হলো মেন প্রশ্ন। সেটা তো ভবিষ্যতই জানে। ভবিষ্যতে যদি তাদের আর কোনো মুভিতে দেখা যায় তাহলেই একমাত্র বোঝা যাবে যে তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে, সেটা ভবিষ্যতই জানে। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। এই ধূমকেতু মুভি নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।